আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ডিমওয়ালা মামার সেই ভাইরাল ডিম চিতই। এইভাবে ডিম চিতই তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে। সকাল বা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই ডিম চিতইগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা রান্নার চাল দিয়ে। প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ডিম চিতই পিঠাগুলো তৈরি করছি। প্রথমেই আমি 2 কাপ পরিমাণ রান্নার ভাতের চাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এখন এই চালটাকে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে ব্যাটাটা কিন্তু পাতলা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো চাল ব্লেন্ড করে নিছি। এখন একটা বলে এই চালের আটাটা ঢেলে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে, একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন। এভাবে আমি সবটুকুই ব্লেন্ড করে নিছি। এখন এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না, এতে করে বেশি পাতলা হয়ে যেতে পারে। এখন অনেকটা ঘন আছে, আর একটু পাতলা করে নেব। এজন্য এখানে আরও 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি ডিম চিতই বানাতে চলে যাব। ডিম চিতই ভাজার জন্য এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিছি। আপনারা চাইলে মাটির যে কোনো কড়াইতেই ভেজে নিতে পারেন। কড়াইটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিব। এখন উপর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব একটা ডিম। উপর দিয়ে দিব টমেটো কুচি। আর অবশ্যই টমেটো কুচি দেওয়ার আগে টমেটো কুচিটা হালকা লবণ মেখে তারপর টমেটো কুচিটা ব্যবহার করবেন, না হয় কিন্তু পিঠাগুলো একদম পানসে হয়ে যাবে। এখন উপর দিয়ে আবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট চুলার হিটটা থাকবে একদম লো হিটে। 5 মিনিটের আগে আমি একবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে কীরকম হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে। আর এই পিঠার কুসুমটা হালকা কাঁচা থাকবে, আর যদি বেশি সিদ্ধ করতে চান তাহলে আর একটু সময় চুলায় বেশি রেখে দেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আপনারা সকাল বা সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা হিসাবেও তৈরি করে নিতে পারবেন ঝটপট ঘরে থাকা রান্নার চাল দিয়ে। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন এখান থেকে একটু পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর পিঠাটা কিন্তু অনেকটাই নরম, অনেকটাই সফট ছিল। আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।